বকর সিদ্দিক বললেন না। আবু বকর সিদ্দিক আল্লাহর কোরআনে চলে গেলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাহাবা ওমরকে বললেন, ও নবী সাহাবা তুমি কি আল্লাহ নবী সবারে কোনদিন কি আল্লাহ কোরআন শোনো না? ও নবী সাহাবা আল্লাহ নবী নিজে সবারে কোরআন পড়িয়ে শুনিয়ে গেছে। ওয়া মুহাম্মাদুর ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل। নবী সাহাবা আল্লাহ নবী নিজে সবারে শুনিয়ে গেলেন আল্লাহ কোরআন। বিগত দিনের নবী রাসূলেরা যেমন একে একে বিদায় দিয়ে চলে গেছে, আমি রাসূলুল্লাহ তাদের মতো আমিও বিদায় দিয়ে চলে যাব। ওমর চত্বর করে কাঁপতে শুরু করলে ওমরের হাত থেকে তলোয়ার পড়ে গেল। ওমর আবু বকরকে জড়িয়ে ধরে বললেন, ও নবী সাহাবা আবু বকর, এই কোরআনের আয়াত আমার আল্লাহ কি এখনই নাযিল করে দিল? জোরে বলুন। আবু বকর বললেন, ভাই ওমর, আল্লাহ নবী নিজে এই কোরআনের আয়াত পড়িয়ে আমাদেরকে শুনিয়ে গেছেন। ওমর ভাবছে এই কোরআনের আয়াত আল্লাহ মনে হয় আমাকে ঠান্ডা করার জন্য এখনই পাঠিয়েছেন। ওমর নিজে ঠান্ডা হয়ে গেলে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে ওমরকে আবু বকর সিদ্দিক বললেন, ভাই ওমর দেরি করো না, চলো আল্লাহ নবীর কাছে অনেক কাজ বাকি আছে। রসুলকে গোসল দিতে হবে, রসুলের কবরের ব্যবস্থা করতে হবে, রসুলকে দাফন করতে হবে। ভাই ওমর নিজেকে সামলে ফেলো, নিজেকে ঠান্ডা করে ফেলো। আবু বকর সিদ্দিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুইজন সাহাবা আল্লাহ নবীর কাছে চলে গেল। যখন ওমর ঠান্ডা হয়ে গেল, মানুষেরা একে 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 ঘর থেকে বাইরে বেরিয়ে পড়লে আল্লাহ নবী যে ঘরেতে আছে ওই ঘরেতে সবাই দেখতে চলে এলো। আল্লাহ নবী সাহাবারা সবাই এক জায়গাতে হয়ে গেল। আল্লাহ নবী সাহাবারা এবারে সবাই চিন্তায় পড়ে গেল। আল্লাহ নবী পাক নবী পবিত্র, আল্লাহ নবীর গোসল দিতে হবে না হবে না? নবীকে গোসল দেওয়া লাগবে না লাগবে না? ও শুনে বেরিয়ে কোন কোন সাহাবারা বললেন নবীকে গোসল দিতে হবে না, আবার কেউ বলছে না নবীকে গোসল দিতে হবে। আল্লাহ নবী সাহাবারা গোসল দিয়ে যখন একটা ঝামেলা জায়গা তৈরি করে ফেলল, আল্লাহ নবী সাহাবারা সবাই তন্তারা ভাবে ভিতরে চলে গেল। আল্লাহ নবী যে ঘরেতে শুয়ে আছে ওই ঘরের পাশ থেকে একটা আওয়াজ ভেসে আসে, আল্লাহ নবী পাক নবী পবিত্র, আল্লাহ নবীকে গোসল দেওয়া লাগবে না, আল্লাহ নবীর গোসল দিতে হবে না। আল্লাহ নবী সাহাবাদের তন্তারা ভাব কেটে গেল। সবাই জেগে গিয়ে বললে না হবে না, আল্লাহ নবীর গোসল না দিয়ে কবরস্থ করা যাবে না। আল্লাহ নবী সাহাবারা কেউ বলে নবী যখন নিজেই বলে দিল আমি রাসূলুল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ পবিত্র, আমি রাসূলুল্লাহ ভাই গোসল দেওয়া লাগবে না। ও নবী সাহাবারা আল্লাহ নবীর গোসল কি দিতে হবে না? কোন সাহাবারা মেনে নেয় আর কোন কোন সাহাবারা তা মেনে নিতে পারে না। আল্লাহ নবী সাহাবারা আবার চিন্তায় পড়ে গেল, কি করবো নবীকে নিয়ে? নবীর গোসল দেব না দেব না, নবীর গোসল দিতে হবে কি হবে না, এই নিয়ে আবার সবাই তারা ভিতরে চলে গেল। চিন্তা করতে লাগেন কি হবে নবীকে নিয়ে। আল্লাহ নবী আমার আম্মা জান আয়েশা করে শুয়ে আছে, তার ঘরের পাশ থেকে আবার একটা আওয়াজ ভেসে আসে, নবী সাহাবারা রাসূল পাক হোক আর পবিত্র হোক, আল্লাহ নবীর গোসল
গোসল না দিয়ে কাফন পরানো যাবে না। জোরে বলুন। যদি পাক পবিত্র হবে সেটা জানার বিষয় নয়, গোসলকে গোসল দিতে হবে। সাহাবারা বললেন, একটু আগে বললো গোসল দেওয়া লাগবে না, এখন বলছেন গোসল দিতে হবে, আপনি কে? উনি পাল্টা জবাবে বললেন, আমি অন্য কেউ নয়, আমি গোলাম হযরত খিজির আলাইহিস সালাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বললো, যিনি বললেন গোসল দেওয়া লাগবে না উনি কে ছিলেন? বললো, ওটা অন্য কেউ নয়, ওটা ছিল ইবলিস, শয়তান। এবং রাসূলের ক্ষেত্রে যদি শয়তান দাঁড়া দিতে পারে, আমার আপনার ক্ষেত্রে শয়তান দাঁড়া দেবে না? দেবে না? দিয়ে বসে আছে। তাহলে ইমানটাকে পাকা করুন, মজবুত করুন। যদি ইমানটা পাকা হয়, মজবুত হয়, আল্লাহ হয়তো আমাদের ইমানটুকু বাঁচিয়ে জান্নাতে কবরে দিতে পারে। আল্লাহ নবী সাহাবারা সবাই বলল, তাহলে রাসূলকে গোসল দিতে হবে। এবার সাহাবারা বললেন, নবী সাহাবারা, যদি রাসূলকে গোসল দেওয়া না হয় আল্লাহ নবী কবরে যাবে, সঙ্গে একটা সুন্নাতকে কবরে দেওয়া হবে। মানুষ ইন্তেকাল করলে মানুষকে গোসল দেওয়াটা কোন সুন্নাত? আল্লাহ নবী সাহাবারা বললেন, নবীকে যদি গোসল দেওয়া না হয় গোসলের সাথে সাথে একটা সুন্নাতকে কবর দিয়ে দেওয়া হবে। ওটা হবে না, হবে না। আল্লাহ নবীকে গোসল দিতে হবে। নবী গোসল দেওয়া কোনো কাফন পরানো হলো। এবারে মক্কার মদিনার দুইজন সাহাবা একত্রিত হয়ে এবারে মক্কার সাহাবারা বললেন, নবী সাহাবারা, আল্লাহ নবীকে তো কাফন করতে হবে, নবীকে কেমন কবরে শোয়ানো হবে? মদিনার সাহাবারা বললেন, রাসূলের পাশকুনি কবরে দেওয়া হবে। মক্কার সাহাবারা বললেন, না, আল্লাহ নবীকে সিন্ধুকি কবরে শোয়ানো হবে। মক্কার মানুষেরা এরা সিন্ধুকি কবর ব্যবহার করে, মদিনার মানুষেরা পাশকুনি কবর ব্যবহার করে। মক্কার মদিনার সাহাবাদের ভিতরে তোমার একটা অশান্তির জায়গা তৈরি হয়ে গেল। আল্লাহ নবী সাহাবারা বললেন, নবী সাহাবারা, নিজেদের ভিতরে অশান্তি করো না, নিজেদের ভিতরে ঝামেলা করো না। দুইজন সাহাবা দাঁড়িয়ে যাও, যে দুইজন সাহাবা দাঁড়িয়ে গেল, এই দুইজন সাহাবাকে বললে, একজন পাশকুনি কবর খনন করা ব্যক্তির কাছে চলে যাও, আরেকজন সিন্ধুকে কবর খনন করা ব্যক্তির কাছে চলে যাও। দুইজন সাহাবা দুইটা কবর খনন করা ব্যক্তির কাছে চলে গেল। সাহাবারা বললেন, যিনি আগে আসবে আমরা তাকে দিয়ে রাসূলের কবর খনন করা হবে। জোরে বলুন। যে আগে আসবে তাকে দিয়ে রাসূলের কবর করা হবে। এবারে সাহাবারা বলছেন, যদি তাই হয় আল্লাহ নবী বারে বারে আমাদের সাথে বলতো, মক্কার মানুষদের কাজ কামের চেয়ে মদিনার মানুষের কাজ কাম আমি রাসূলুল্লাহ বেশি বেশি পছন্দ করি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি সিন্ধুকি কবর করা ব্যক্তি আগে আসে তাহলে রাসূলকে সিন্ধুকি কবরে দেওয়া হবে? সাহাবারা বললেন, আল্লাহ চাইলে হয়তো পাশকুনি কবর খনন করা ব্যক্তিটা আগে আসবে। একবার মন করে বলুন সুবহানাল্লাহ। যথারীতি দুইজন সাহাবা দুইজন কবর খনন করা ব্যক্তিকে খবর দিল, পাশকুনি কবর যিনি খুঁড়তে পারে তিনি আগে এসে হাজির হয়ে গেল। একবার মন করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর শেষ আশাটা পূরণ হল। এখন আল্লাহ নবীর জন্য কবর করা হয়ে গেছে। আল্লাহ নবীর লাশ থেকে বাইরে বার করা হলো। সাহাবারা এবারে চিন্তায় পড়ে গেল, আল্লাহ নবী তাকে ইমামতি করবে। আল্লাহ নবীর লাশকে সামনে নিয়ে কে দাঁড়িয়ে, সাহাবাকে দাঁড়িয়ে ইমামতি করবে। আল্লাহ নবী সাহাবারা কেউ ইমামতি জায়গায় দাঁড়াতে পারল না। সাহাবারা যে যার মতন সালাত আদায়
সাহাবা দেবী বলল, আল্লাহ নবীকে গড়াগড়ি করে কবরের ভিতরে যখন নামানো হয়, আল্লাহ নবী কবরে নামিয়ে দিয়ে সবাই যখন উঠে আসবে, আল্লাহ নবী সাহাবা আবু বকর, আল্লাহ নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে চলে গেল। নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, একটুখানি কবরের ভিতরে দাঁড়িয়ে যাও। আরে আবু বকর, তোমার কাছে একটা দাবি করুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি কি আমার দাবিটা মেনে নেবে? এই দাবি একবার বলো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছিলেন, ও নবী সাহাবা আবু বকর, আপনি কি দাবি আমার কাছে করবেন বলে? আবু বকর সিদ্দিক দাবি করলেন, ও নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, একবার রাসূলের মাথার বাঁধনের কাপড়টা খুলে দাও। আমি আবু বকর জাহান করে একবার আল্লাহ নবীর চাঁদ মুখখানা আমি আবু বকর আরেকবার দেখে নেব। আবু বকর সিদ্দিকের কথা অনুযায়ী আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবীর মাথার বাঁধনের কাপড়টা খুলে দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর মুখের দিকে তাকিয়ে দেখে, তখন আল্লাহর নবীর চোখে বিন্দু বিন্দু পানি রয়ে যায়। জোরে বলুন। আবু বকর সিদ্দিক রাসূলের লাশ মোবারক যখন কবরে শুইয়ে দিয়েছে, শেষবারের মতো একবার আল্লাহর নবী চাঁদ মুখটা দেখতে চেয়েছিল। তা যখনই মাথার বাঁধনটা খুলে দিল, আবু বকর সিদ্দিক বা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দুজনাই বলছেন, আমরা লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবীর চোখে তখনও ফোঁটা ফোঁটা পানি রয়েছে। একটু যদি বলুন সুবহানাল্লাহ। কবরে শুয়ে তখনও কাঁদছে, আজও তিনি কাঁদছেন। কান্না রাসূলের বন্ধ নেই। আমার গুনাহগার উম্মাত আর উম্মতিরা, এরা সঠিক পথে আমার আদর্শে আদর্শিত হবে। এরা সঠিক পথটাকে বেছে দিয়ে আল্লাহকে এবং আমাকে রাজি আর খুশি করবে, সেই আশায় সেই চিন্তায় এরা কি করে জান্নাতে যাবে, সেই চিন্তায় রাসূল আজও কাঁদছেন। যদি জিজ্ঞাসা করা হয় আমরা কবার কেঁদেছি? হ্যাঁ, বাপ মরে গেলে কেঁদেছি, মা মরে গেলে কেঁদেছি। রাসূলের ভালোবাসায় কদিন কেঁদেছেন? একটু বিচার করবেন বাড়িতে গিয়ে। জি, আমরা তো রাসূল ঘোষিত জান্নাতি সাহাবা নয়, আমরা তো রাসূল ঘোষিত জান্নাতি নয়। রাসূল চলে গেলে, চলে যাওয়ার আগে আল্লাহর নবী রাসূল সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন, যাও এরা জান্নাতি। জি, সেই জান্নাতি সাহাবার ভিতরে এক নম্বরে আছেন রাসূলের প্রধানতম সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাসূল ইন্তেকালের পরে মাথায় অনেক গল্প সার মর্মে তুলে দিয়ে বলে চলে যাব। আবু বকর সিদ্দিক মদিনার খলিফা হলেন, গভর্নর হলেন। ক বছর বেঁচে ছিলেন? 2টা বছর। মদিনার গভর্নর ছিলেন আবু বকর সিদ্দিক মাত্র 2 বছর। আবু বকর সিদ্দিক 2 বছর শেষের পূর্ব মুহূর্তে আম্মা জান আয়েশার কাছে চলে এলো। আয়াবা খুলি জান তুমি মেয়ে আয়েশা, আমি আবু বকর মারা যাব, আমি আবু বকর চলে যাব, আমি আবু বকর বিদায় নেব। আমার খুলি জান তুমি মেয়ে আয়েশা, আমি তোমার কাছে একটা ওসিয়ত করব, তুমি কি আমার ওসিয়তটা মেনে নেবে? আম্মা জান আয়েশা বললেন, আব্বা জান কি ওসিয়ত আমার কাছে করবে বলেন না। আবু বকর সিদ্দিক বললেন, আয় আবা খুনি
হিসাব নেওয়া হবে না মা। আম্মা জান আয়েশা বললেন, আব্বা যান আপনি নতুন পরে যান আর পুরাতন পরে যান, আপনি কবরে যাওয়ার পরে আপনার হিসাব দেওয়া হবে। আবু বকর সিদ্দিক বললেন, মামি আয়েশা আমি তোমার কাছে ওসিয়ত করে গেলাম, আমার নতুন কাপড়ের কাপড় দিয়ে আমার কাপড় না বেরিয়ে ওই কাপড়ের টাকাটা নিয়ে আল্লাহর রাস্তায় সাদকা করে দেবেন। জোরে আমি আয়েশা পুরাতন কাপড় দিয়ে আমার কাফন করবে, আর আমি আবু বকর যে নতুন কাফনের কাপড়টা কিনে আমার কাফন করতে ওই কাফনের কাপড়ের টাকাটা আমার জন্য আল্লাহর রাস্তায় সাদকা করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাসূল ঘোষিত জান্নাতি, তার চিন্তাধারা হলো আমার কবরের চিন্তা আমায় করে যেতে হবে নাকি? আমরা তো ভেবে আছি এই কোচি 3 তলা বাড়ি দেখে যাচ্ছি, 4-5টা গাড়িতে যাচ্ছি, কোচি যা করার কোচি করে দেবে। বাপ মরে গেছে, জুমার নামাজ পড়েছে, তাও জুমার ফরজ নামাজের পরে যেগুলো পড়তে হয় ওগুলো পড়েনি, হাঁসের মতন দৌড় গেছে, বাড়ি গেছে, হাঁসলে দেশে আর আরামের বিছানায় শুয়েছে। এই মদ্দালকে শাঁখ তুলে দেখা দরকার ছিল, আমার বাপ কত খাটনি খেটে আমাকে মানুষ করেছে, সে আজ কবরে শুয়ে আছে, 2 ফোঁটা চোখের পানি বাপের কবরের ধারে দিয়ে ফেলে আসে। বাপ করে রেখে গেছে সেই জমিদারিতে তোমার জমিদারি, তোমার তো ভাবা উচিত ছিল বাপ আজ তো আর আমার কাছে নাই, অন্তত জুমার নামাজটা পড়ে হাঁসের মতন না গিয়ে কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে আমি কিচ্ছু বলতে পারি না, আমি কিচ্ছু জানি না, কবরের কাছে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে কত বলতে পারি, আল্লাহ আমার আব্বা আম্মা আমাকে কচি বাচ্চার মতন যতদিন বেঁচে ছিল লালন পালন করেছে, আল্লাহ জানি না কবরে এখন কোন হালাতে কোন অবস্থাতে আছে, আল্লাহ যদি মায়ের কবরে বা বাপের কবরে আযাব হয় আল্লাহ তুমি মাফ করে দাও। এটা বলতে পারি না? হ্যাঁ, একটু সত্যি কথা বলবেন বুকে হাত দিয়ে, কে কদিন কবরের কাছে গেছেন বাপ মা? সময় নেই, লটারির দোকানে ঠিক লাইন, রেশন কার্ডের দোকানে লাইন, মদের দোকানে লাইন, সিনেমা হলে লাইন, এ লাইন দেবো না বাপের কবরের কাছে গিয়ে লাইন দেবো? সব সময় হয়, বাপের কবরের ধারে যাওয়ার সময়টা হয় না। তুই মরে দেখ, তোর আকালি দেওয়ার পরে তোর ছেলেও তোর কবরের ধারে জীবনে যাবে না। পরিবর্তন হবে, নিজের চিন্তা নিজেকে করে যেতে হবে। আমার সন্তান আমায় কি করে দেবো আশা ছেড়ে দেয়। 5 বিঘে জমি রেখে যেতে হবে না আপনার। রিজিকের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আপনি নয়, আমি নয়। জি, বাচ্চা যখন দুনিয়ায় এসেছে ওই বাচ্চার দায়িত্ব খোদ আমার আল্লাহ, দুনিয়ায় আপনার আমার নয়। কেন? বাচ্চার জন্য 5 বিঘে জমি রেখে যাচ্ছে, সে জীবনে আপনার জন্য কাঁদবে না। 2 কাঠা বেঁচে দেন, কোন মাদ্রাসায় দান করে দেন যে আল্লাহ আমি মরে যাব, সাদগা হিসাবে এই 2 কাঠা জমির টাকাটা ফেলে দিয়ে গেলাম, ওই সব আমার পর্যন্ত আপনার কবরে যেতে থাকবে। আপনার মক্কর ছেলে লাগবে না, তাস খেলা ছেলে লাগবে না, জুয়া করে লাগবে না, মদের দোকানে লাইন দেওয়া ছেলের প্রয়োজন হবে না। আপনি সব তার কাছরে দিয়ে গেলেন, আপনার চিন্তা আপনি কিছু করে গেলেন না। এমন বোকার মতন দুনিয়া ছেড়ে চলে যাবেন না। হাতে না ধরে অনুরোধ করে বলবো, চলে যাওয়ার আগে নিজে কিছু তৈরি করে যান। আর দুনিয়া ও মাজেরাতুল আখিরাত, এই দুনিয়াটা হলো আখিরাতের চাষ করার জায়গা। এখানে চাষ করবে, ফসল তুলবেন পরকালে। এই দুনিয়ায় যদি চাষ না করেন, পরকালে গিয়ে ঘুরতে হবে আপনার, ফসল বলে কিছু পাবেন না। আমি আর বাড়াবো না, 11টা সময় ছিল, হতে হতে 11টা পার হয়ে গেছে। এবারে দোয়া করব, যারা বাইরে রয়েছেন এদিকে ওদিকে রয়েছেন, অনুরোধ করব
এ পাক মাহফিলে চলে আসুন। আল্লাহ আমাদের শোনা এবং বলার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান বলুন আল্লাহুম্মা আমিন। সকলে একটু দাঁড়িয়ে সালাম পড়িয়ে নেবি। ইয়া রাসূল